কেমন আছো সবাই? আই হোপ সো ইউর ওয়েল। থ্যাংকস ফর ওয়াচিং মি। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা এই যে আয়তনের ভিত্তিতে বাজারটা কী করলাম, আলোচনা করলাম। আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে নর্মালি 3 প্রকার, আবার কখনো 4 প্রকার হয়। যদি আমরা 4 প্রকার ধরি তাহলে কী ধরতে হবে, যে স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার, জাতীয়, আন্তর্জাতিক। 3 প্রকার ধরলে স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। হ্যাঁ, গত ক্লাসে যারা দেখো নাই দেখতে পারো, উপকৃত হবে। আজকে আমরা আলোচনা করব সময়ের ভিত্তিতে বাজারটা। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে বাজারটা। খুব একদম কনফিউশন থাকে অনেকের সময়ের ভিত্তিতে বাজারটা। আজকে আশা করি আর কোনো ধরনের তোমার কনফিউশন থাকবে না। সময়ের ভিত্তিতে বাজার। আচ্ছা, সময়ের ভিত্তিতে বাজারটা হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার। এরপর হচ্ছে স্বল্পকালীন বাজার, তারপর হচ্ছে দীর্ঘকালীন বাজার। বাজারটা নিচে লিখে নিলে দিকে জায়গা হবে না। দীর্ঘকালীন বাজার। তারপর হচ্ছে কি অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, তাহলে সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, এরপর হচ্ছে কি অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, এবার আমরা দেখি ব্যাপারগুলো কেমন। এই যে এই 4টা বাজার, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, এই বাজার একটা আরেকটা চেয়ে কিসের ভিত্তিতে পার্থক্য? যেহেতু একটা সময় আছে, সময়ের ভিত্তিতে পার্থক্য। এটা যেরকম বাজার, এর চেয়ে এটা একটু বেশি সময়, এর চেয়ে এটা বেশি সময়, এর চেয়ে এটা বেশি সময়। অর্থাৎ 4টা বাজারটাকে যে মানে তোমার ক্লাসিফাইড করলো, এই 4টা বাজার একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে। এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে। আচ্ছা, তাহলে প্রথম পার্থক্য হচ্ছে সময়। আচ্ছা, এই বাজারগুলোর মধ্যে আরেকটা জিনিসের পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে যোগানের ভিত্তিতে। এটা একটু নতুন জিনিস, যোগানের ভিত্তিতে। তাহলে সময় এবং যোগান। আচ্ছা, যোগান যেহেতু আসছে এখানে আমাদের, আচ্ছা মজুদ নিয়ে আসলে আরেকবার আলোচনা করতে হবে, দরকার নাই, আমরা শুধু আলোচনা করবো যোগান। আচ্ছা, তাহলে এই আমরা একটা ধারণা রাখি, সেটা হচ্ছে এই 4টা বাজার একটা থেকে আরেকটা পার্থক্য হচ্ছে সময়ের ভিত্তিতে। এবং এই 4টা বাজারের ভিতরে বা এই বাজারগুলোর ভিতরে সময় ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যোগান। যোগানটা কি, এটা আমাদের একটু আলোচনা করতে হবে। যোগান হচ্ছে এক কথায় বিক্রয়ের জন্য যা আনা হয়। এত সহজভাবে লিখে আবার লিখা যাবে না, আনা হয় এক কথায়। তাহলে যোগান হচ্ছে কি, বিক্রয়ের জন্য যা আনা হয় বা বিক্রয়ের জন্য যা নিয়ে যাওয়া হয়, বিক্রয়ের জন্য যা উপস্থাপন করা হয়। তাহলে যোগান কি, ধরো এই আমরা কোন দোকান তো দেখি, যে কোনো দোকান দেখি না, দোকানের মধ্যে যে সমস্ত জিনিস সাজিয়ে রাখে সবগুলো বিক্রয়ের জন্য রাখে না? তাহলে এগুলা যা আছে সব হচ্ছে যোগান। আমরা যদি কোনো টিভি শোরুমে যাই, অনেকগুলো টিভি চলতেছে সুন্দর করে, হ্যাঁ, এগুলো কি, এগুলো সব হচ্ছে যোগান। কেন? কারণ হচ্ছে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। এগুলোর বাইরে কিন্তু আরও অনেক কিছু আছে প্রত্যেকটা দোকানের। যেমন শোরুমের মধ্যে আমরা কি দেখি, শোরুমের মধ্যে যা দেখি শুধু শোতে রাখার জন্য, এগুলো আমরা যদি চাই আমাদের কাছে বিক্রি করবে, কিন্তু এর চেয়ে বেশি তাদের জিনিস আছে। সেগুলো কোথায়? গোডাউনে। কি কোথায় সেটা? গোডাউনে। গোডাউন, এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত, একদম ব্যবসা করলে না করলেও। গোডাউন, এই গোডাউন হচ্ছে মূলত মজুদ। গোডাউন হচ্ছে কি? মজুদ। তাহলে দেখো, এই যে শোরুমে যে জিনিসপত্র এগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য, কোত্থেকে নিয়ে আসে? গোডাউন থেকে বিক্রির জন্য নিয়ে যায়। ঠিক আছে কথা? গোডাউন থেকে বিক্রির জন্য নিয়ে যায়। তাহলে মূলত গোডাউন না, মূলত মজুদ থেকে নিয়ে যায়। কোত্থেকে নিয়ে যায়? মজুদ থেকে বিক্রির জন্য নিয়ে আসে। আমরা বিক্রির জন্য নিয়ে আসা হয়, এটা না বলে যদি যোগান হয়, গোডাউন থেকে যোগান হয়, মজুদ থেকে যোগান হয়। কথা বুঝছো? তাহলে মজুদ কোনটা? যেটা গোডাউন সেগুলাই, অর্থাৎ
যা আছে সবগুলো একসাথে রাখা, এটা হচ্ছে মজুদ। মজুদ মানে মজুদ করে রাখা, এটা তো আমরা বুঝি। আচ্ছা, স্টোর আমরা ভালো বুঝি, মানে স্টোর বুঝি তো, স্টোরটা হচ্ছে মূলত মজুদ, ইংলিশটা বুঝি। আর সাপ্লাইতে বুঝি, সাপ্লাই দেওয়া, স্টোর থেকে আমরা সাপ্লাই দিই, স্টোর হচ্ছে মজুদ আর সাপ্লাই হচ্ছে যোগান। সাপ্লাই কখন দিই? বিক্রির জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দুটা কনসেপ্ট আশা করি বুঝছি। হ্যাঁ, আরেকটা জিনিস যদি আমরা এরকম চিত্র দিয়ে বুঝে দিই, আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো এইগুলা থেকে বইয়ের মধ্যে এরকম দিছে যে এটা আমরা বিক্রি করব, এই টোটাল অংশ থেকে এটা আমরা বিক্রি করব, তাহলে এই টোটাল অংশ হচ্ছে মজুদ, এটা হচ্ছে কি মজুদ, আর এটা হচ্ছে কি যোগান। যোগান, ঠিক আছে। অথবা আরেকটা জিনিস আমি ক্লাসের মধ্যে বলি, যেটা ধরো একজন লোক আলু উৎপাদন করলো, মিস্টার রহিম আলু চাষ করে আলু উৎপাদন করলো। সে আলু উৎপাদন করলো ধরো 850 মন আলু কি করলো, তার উৎপাদন হলো। এই সবগুলো হচ্ছে মজুদ। মজুদ, মজুদ কাকে বলে? উৎপাদনের সবগুলো অংশকে বলা হচ্ছে মজুদ। দেখছো, যা উৎপাদন করে সব হচ্ছে মজুদ, ঠিক আছে। আচ্ছা, এখন সে যখন আলু উৎপাদন করছে, মনে করছে প্রত্যেক আলুর দাম পাবে 12 টাকা, কিন্তু আলু যখন সে উৎপাদনের পরে বেশিরভাগ দেখি আমরা দাম কমে যায়, বা তখন হলো 10 টাকা, কথার কথা 10 টাকা। তাহলে দেখো, সে দাম আশা করছিল কত টাকা? 12 টাকা দাম, প্রত্যেক কেজি এখন 10 টাকা হলো। যখন 10 টাকা হলো, তখন সে 850 টাকা কেজি থেকে সে চিন্তা করলো আমি 350 কেজি বিক্রি করব, বাকিটা রেখে দেবো, পরে দাম যখন বাড়বে তখন বিক্রি করবো, যেটা আমাদের হয় সব সময়। হ্যাঁ, আমাদের হয় বলতে আমি তো আর আলু চাষ করি না, তোমরা আলু চাষ করো না, মানে যেটা এরকম হয় আর কি। অর্থাৎ দাম যদি কমে যায় আমরা একটু কম বিক্রি করতে চাই, পরবর্তীতে বাড়লে বিক্রি করবে এই আশায়, বাই দ্য ওয়ে। তাহলে দেখো 850 মন থেকে সে 350 মন বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। এই 350 মন হচ্ছে যোগান। তাহলে সংজ্ঞা হচ্ছে কি? এই সংজ্ঞা হচ্ছে মজুদের যে অংশ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। সংজ্ঞা সুন্দর। মজুদের যে অংশ বিক্রির জন্য নেওয়া হয় সেটা হচ্ছে কি? যোগান। তাহলে আমরা যোগান বলতে কি বুঝাচ্ছি? যোগান বলতে বিক্রির জন্য যা নিয়ে আসা হয়। যোগান হচ্ছে বিক্রির জন্য যা নিয়ে আসা হয়। আচ্ছা, তাহলে এই বাজারগুলোর মধ্যে একটা থেকে আরেকটা পার্থক্য হচ্ছে সময়ের ভিত্তিতে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যোগানের ভিত্তিতে। আচ্ছা, অতি স্বল্পকালীন বাজার দেখো। অতি স্বল্পকালীন বাজার হচ্ছে এমন এক প্রকার বাজার যেটা অতি স্বল্প সময়ের জন্য বসে, এবং যার যোগান পরিবর্তন হয় না। যার যোগান পরিবর্তন হয় না, যার যোগান কি পরিবর্তন হয় না। যেমন ধরো ব্যাপারটা এরকম যে আমরা দেখো যখন কোনো পয়লা বৈশাখের মেলাতে যাই, তোমরা বা একদিনের, হ্যাঁ 2 দিনের 3 দিনের, যখন পয়লা বৈশাখ মেলাতে যাই, আমরা কি দেখি? মেলাতে দেখি যে যারা দোকানদার যা বিক্রির জন্য নিয়ে আসে, কি নিয়ে আসে, এটা কি বলা হচ্ছে কি? যোগান। যার বিক্রির জন্য নিয়ে আসে বা যোগানটা তারা একদম একবারে নিয়ে আসে, যে একদম ব্যাগ ট্যাগ নিয়ে, হ্যাঁ বস্তা টস্তা বেঁধে একবারে। মেলা লাস্টের দিকে আমরা কি দেখি? মেলা লাস্টের দিকে আমরা দেখি হয়তো অনেকের 2 দিনের মেলা হলে অনেকের একদিন পর দ্বিতীয় দিনের দুপুরবেলা সব মাল শেষ, সে এমনি জাস্ট দোকান নিয়ে বসে আছে, অনেকে চলে যায়। আবার যার জিনিসপত্র বিক্রি হয় না, সে কিন্তু তারপর দিন সন্ধ্যা পর্যন্ত একদম সর্বশেষ সময় পর্যন্ত বসে থাকে, তাই না? তাইলে আমরা কি দেখি? এই অতি স্বল্পকালীন বাজারের মধ্যে যে সমস্ত দোকানদার বা যে সমস্ত বিক্রেতা থাকে, তারা সব কিছু একবারে নিয়ে আসে, যোগানটা একবারে, যোগান পরিবর্তন হয় না। অথবা আমরা যদি এরকম দেখি, আমাদের অনেক এলাকার মধ্যে সকালবেলা একটা বাজার বসে অতি স্বল্প সময়ের জন্য, যে সকালবেলা বসে যা বিক্রি হয় আর বিক্রি না হলে নিয়ে যায়, অথবা বিক্রি হলে আগেই চলে যায়। ব্যাপারটা এরকম না যে বিক্রি হচ্ছে আবার আস্তে বিক্রি হচ্ছে, এরকম না। কারণ হচ্ছে সে এরকম বিক্রি হয়েছে আবার নিয়ে আসবে, বিক্রি হচ্ছে আবার বিক্রি করে জন্য নিয়ে আসবে, যে সময়টা দরকার সেই সময়টা পাবে না, ইটস বিকজ ওটা অতি স্বল্প সময়ের জন্য বসে। বইয়ের মধ্যে এটা সময় উল্লেখ করছে যে 1 থেকে 2 মাস, হ্যাঁ 2 থেকে 3 মাস, 3 থেকে 5 মাস, এরকম সময় উল্লেখ করে স্টুডেন্টদের মাথা উল্টাপাল্টা করে দিচ্ছে। এটা সময় উল্লেখ করার দরকার নেই, টেকনিক্যাল আনসার করো। কারণ আরেকটা মজার বিষয় হচ্ছে সব বইয়ের মধ্যে সমান সময় উল্লেখ করে নেই। যদি এরকম যে সব বইয়ের মধ্যে এখানে 1 থেকে 2 মাস, 2 থেকে 5 মাস, 1 থেকে 2 বছর, এরকম যদি সব বই লিখতো তাহলে তোমরা ফলো করতে পারতো। এখন এক বইতে একরকম, এখন কোন টিচার হয়তো তোমার খাতাটা পড়ে ডেঞ্জারাস ব্যাপার না? তো সেই জন্য টেকনিক্যালি দেখো, তুমি কোনো সময় ব্যবহার করার দরকার না, তুমি এই শব্দটা ব্যবহার করবা সংজ্ঞা লেখার ক্ষেত্রে। তাহলে কি ব্যবহার করবা? এই অতি স্বল্পটা ব্যবহার করবা। যে সংজ্ঞাটা কীভাবে বানাবা? যে বাজার অতি স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগানটা পরিবর্তন হয় না, নো ডাউট, এবং
যাতে কোনো কনফিউশন থাকে না। অতি স্বল্প সময়ের জন্য বসবে, যার যোগান পরিবর্তন হবে না, সেটা হচ্ছে স্বল্পকালীন বাজার। ঠিক আছে কথা? তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতে পারতেছি যে এই বাজারে যোগান পরিবর্তন হয় না। এমসিকিউতে আসে কোন বাজারে যোগান পরিবর্তন হয় না, সবগুলো বাজার দিবে এই যোগানের পরিবর্তন হয় না। আচ্ছা, এই বাজার স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার কি দেখি? স্বল্পকালীন বাজার হচ্ছে সাধারণত এটার যোগানটা আংশিক পরিবর্তন হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাই, 1 মাসের জন্য যে সমস্ত মেলা বসে, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, এরকম যে সমস্ত মেলা বসে, হ্যাঁ, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে, তো এগুলো আমরা কি দেখি? ধরো চট্টগ্রামের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হয়, সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি যে 1 মাসের মেলা যদি হয়, মেলার 20টার সময় বা 25টার সময়, হ্যাঁ, বা লাস্টের দিকে আমরা দেখি কিছু প্যাভিলিয়ন, বিশেষ করে যারা ঢাকা থেকে আসে যে সমস্ত প্যাভিলিয়ন, অথবা যারা বিদেশ থেকে, থাইল্যান্ডি প্যাভিলিয়ন, পাকিস্তান প্যাভিলিয়ন, এরকম প্যাভিলিয়ন থাকে, হ্যাঁ, তো এই প্যাভিলিয়নগুলোতে এই দোকানদারগুলোতে কি জিনিসপত্র যদি বিক্রি হয়ে যায়, তারা জাস্ট স্টলটা নিয়ে বসে থাকে, কাস্টমারের সাথে এমনি হয়তো কথাবার্তা বলে। আর যদি বিক্রি না হয়, কি করে? তারা ছাড় দিয়ে তাড়াতাড়ি বিক্রি করে দেয়। এটা কিন্তু আমরা দেখি। ঠিক আছে কথা? ঢাকার শোরুমগুলো সেম। আবার যারা চট্টগ্রাম থেকে শোরুম, যাদের বিক্রি শেষ, ধরো পাকিস্তান প্যাভিলিয়ন, থাইল্যান্ডি প্যাভিলিয়ন, হ্যাঁ, ইন্ডিয়ান প্যাভিলিয়ন, যারা দোকান নিচ্ছে, তারা তো এরকম না যে বিক্রি হয়ে যাওয়ার পরে 1 মাসের ভিতরে বা এত স্বল্প সময়ের মধ্যে তারা আবার তাদের দেশ থেকে বা যেখান থেকে তাদের পণ্য আনে, সেখান থেকে আবার এনে নতুন করে আবার বিক্রি, এরকম সময় তাদের থাকে না। সেই জন্য তারা বিক্রি হয়ে গেলে জাস্ট বসে থাকে। যারা ঢাকা থেকে সেম এই 1 মাসের জন্য বা মেলা লাস্টের দিকে আসে, আর এক সপ্তাহের জন্য হয়তো তারা পরিবহন খরচ দিয়ে ঢাকা থেকে বা নাও আনতে পারে, হ্যাঁ, তারা বিক্রি হয়ে গেলে জাস্ট বসে থাকে, আর বিক্রি না হলে ছাড় দিয়ে সব মাল বিক্রি করতে চায়। অর্থাৎ তাদের যোগানটা আবার পরিবর্তন হয় না। আবার এই চিরাং বাণিজ্য মেলার মধ্যে শুধু ঢাকা বা বিদেশি প্যাভিলিয়ন না, চট্টগ্রামের স্থানীয় অনেক ব্যবসায়ী কিন্তু কি করে স্টল কিনে। যারা চট্টগ্রামের স্থানীয় ব্যবসায়ী আছে, তারা যখন স্টল দেয়, তখন তারা 2 দিন আগেও যদি সময় পায়, 2 দিন আগেও কিন্তু তারা যোগানটা পরিবর্তন করে ফেলে। বিক্রি হয়ে গেলে আবার নতুন মাল ঢুকায়, বিক্রি হয়ে গেলে আবার নতুন মাল ঢুকায়, বিক্রি হয়ে গেলে আবার ঢুকায়, এরকম। ঠিক আছে? আবার তারা বিদেশ থেকে আসে, তারা বিক্রি হয়ে গেলে বাস স্টপ, আর বিক্রি না হলে ছাড় দিয়ে বিক্রি করে ফেলে। তাহলে টোটাল বাজারের, ফর এক্সাম্পল, টোটাল বাজারের যদি আমরা চিত্রটা যদি বলি, বা টোটাল বাজারের এরকম বিক্রিত মাল বা যোগান সম্পর্কে যদি একটা ঢালাওভাবে মন্তব্য করি, আমরা কি বলতে পারি? যে এরকম যে ওই টোটাল বাজারের মধ্যে কিছু যোগান পরিবর্তনশীল, কিছু পরিবর্তনশীল না। এই কথাটা কি আমরা বলতে পারি? এটা বলতে পারি। কেন? কারণ হচ্ছে যারা বিদেশি প্যাভিলিয়ন বা ঢাকার বাইরে, রাজশাহী, হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে যারা স্টল নেয়, তারা কিন্তু কি হয় না, তাদের যোগানটা পরিবর্তন হয় না। বিক্রি যদি হয়ে যায়, আর বিক্রি যদি না হয়, তারা ছাড় দিয়ে বিক্রি করে দেয়। তাদের যোগানটা পরিবর্তন হয় না, কারণ সময়ের জন্য পারে না তারা। আচ্ছা, এরপর যারা আমাদের স্থানীয় দোকানদার, বেশি অনেক তো 50% প্লাস তো আমাদের স্থানীয় চিরাগন মানুষ স্টল দেয়, তাদের যোগানটা আবার পরিবর্তনশীল। বিক্রি হয়ে গেলে আবার নতুন করে মাল নিয়ে আসে, বিক্রি হয়ে গেলে আবার সময় আছে তো কাছাকাছি, এই জন্য। তো সেই জন্য বলা যায় কিছু যোগান পরিবর্তনশীল বা টোটাল যোগানটা আংশিক পরিবর্তনশীল, আমরা কথাটা ব্যবহার করতে পারি। কেন? ওই যে কিছু পরিবর্তন করতে পারে, কিছু পারে না, সেই জন্য আমরা বলতে পারি এই বাজারে যোগানটা আংশিক পরিবর্তন হয়। যোগান আংশিক পরিবর্তনশীল। আচ্ছা, এরপর আমরা যদি এই বাজারের দিকে তাকাই, এটা হচ্ছে দীর্ঘদিন একটা বাজার। এই বাজার হচ্ছে, ধরো এই কল্যাণহাটের যে কাঁচা বাজার কথা বলি, অথবা ফার্নিচারের বাজার, হ্যাঁ, এই সমস্ত বাজার দেখো, এই বাজারের মধ্যে যে সমস্ত জিনিস নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে বা যোগান আমরা বলি, এই যোগানগুলো দেখো, মাল বিক্রি হচ্ছে, নতুন করে আবার মাল নিয়ে আসছে, বিক্রি হচ্ছে, নতুন করে নিয়ে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বাজার যোগানটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনশীল। যে সমস্ত জিনিস বা আমরা আশেপাশে যে বাজারগুলো দেখি, সেগুলোতে যা আমরা আজকে দেখি বা 1 মাস পরে নাও দেখতে পারি, সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আবার নতুন করে মাল নিয়ে আসতেছে। নাকি এরকম যে বসলো দোকান নিয়ে, বিক্রি হয়ে গেল, তারা বন্ধ করে বাড়িতে চলে গেলো, ব্যাপারটা কি এরকম? না, এরকম না। তাহলে আমরা বলতে পারি যে এই বাজারের যোগানটা সম্পূর্ণ পরিবর্তনশীল। যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল। দেখো, যোগানের আমরা 3টা রূপ পেয়ে গেলাম। যোগান কোনো বাজারের মধ্যে পরিবর্তন হয় না, কোনো বাজারের মধ্যে সম্পূর্ণই পরিবর্তন হয়, আবার কোনো জায়গায় আংশিক পরিবর্তন হয়। একটা জিনিসের 3 রূপ তো পেলাম, আর কি রূপ আছে? আর তো কোনো রূপ নাই। সেই জন্য এখানে যোগানের কোনো সম্পর্কই আসবে না, আলোচনা আসবে না। ডেফিনেটলি এখানে পরিবর্তন হবে, হ্যাঁ। তো এখানে যেহেতু পরিবর্তন হচ্ছে, এখানে আরও বেশি পরিবর্তন হবে, আর বেশি নাই, সম্পূর্ণই পরিবর্তনশীল। সেই জন্য এখানে আর যোগান আলোচনা করব না। আচ্ছা, তাহলে আমরা এবার সংজ্ঞাটা দ্বারা করে দেখো।
আমরা ওই যে বললাম সময় উল্লেখ করে 1 বছর 2 বছর 5 মাস 2 মাস 3 মাস এরকম ভ্যারাইটির সময় আমরা দিব না। আমরা টেকনিক্যালি এমনভাবে আনসার করব প্রশ্ন তোমার খাতাটা যে টিচারের হাতে যাক উনি যাতে সেখানে কিছু করতে না পারে, না কিছু তো বেশি করতে হবে, মার্কস দিতে হবে না, যাতে কাটতে না পারে। ঠিক আছে কথা? আচ্ছা দেখো, অতি স্বল্পকালীন বাজার, এখানে আবার একটা জিনিস, অতি স্বল্পকালীন বাজারের যোগানটা পরিবর্তন হয় না। স্বল্পকালীন বাজার যোগানটা আংশিক পরিবর্তন হয়, দীর্ঘকালীন বাজার যোগানটা সম্পূর্ণ পরিবর্তনশীল হয়। এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে অতি স্বল্পকালীন বাজার সংজ্ঞাটা কীরকম হবে, এই সামনে যে শব্দগুলো আছে এগুলা নিয়েই আমরা সংজ্ঞাটা বানাবো। ঠিক আছে কথা? যাতে আর কোনো কনফিউশন না থাকে। অতি স্বল্পকালীন বাজার, যে বাজার অতি স্বল্প সময়ের জন্য, সামনের শব্দটা নিয়ে, যে বাজার অতি স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগান পরিবর্তন হয় না, একদম স্ট্রেটলি পরিবর্তন হয় না, তাকে বলা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার, যে বাজার স্বল্প সময়ের জন্য বসে, বইয়ের মধ্যে কিন্তু উল্লেখ করছে বিভিন্ন সময়, খবরদার এই সময়টা ভুলে লেখার দরকার নেই। হ্যাঁ, সময়টা, হ্যাঁ, তাহলে যে বাজার স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগান আংশিক পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে কি বাজার? তাকে স্বল্পকালীন বাজার। তাহলে যে বাজার স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগান আংশিক পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে কি বাজার? তাকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার। দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালীন বাজার কাকে বলে? যে বাজার দীর্ঘ সময়ের জন্য বসে, যে বাজার দীর্ঘ সময়ের জন্য বসে এবং যার যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে কি বাজার? দীর্ঘকালীন বাজার। তাহলে যে বাজার দীর্ঘ সময়ের জন্য বসে এবং যার যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে কি? দীর্ঘকালীন বাজার। আচ্ছা, অতি দীর্ঘকালীন বাজার কোনটা? এটা হচ্ছে একদম অতি ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে হয়তো সময় উল্লেখ করতে পারো 30-40 বছর, অসুবিধা নেই। অতি দীর্ঘ সময়ের জন্য যে বাজার বসে সেটা হচ্ছে কি বাজার? অতি দীর্ঘকালীন বাজার। ধরো এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নাম শুনছো? আরও 5-6 বছর আগে থেকে, 11 সাল থেকে, মানে 2011 সাল থেকে নাকি, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, মেবি কাজ শুরু হচ্ছে এখন 2020 সাল, 9 বছর অলরেডি। সেটা মানে তোমার উৎপাদনের আগেই আরও হয়তো লাগবে অনেক দিন। তো এই মানে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে একবার হয়ে গেলে তো কিন্তু শেষ হবে না, অনেক দিন বিদ্যুৎ কেন্দ্রগুলো। তারপরে ধরো শিপইয়ার্ডগুলো বা এই তোমার বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, যেগুলো তোমার তৈরি হইতেই লাগে অনেক দিন। এই যে বাঁশখালীতে একটা হচ্ছে কি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মেবি, যাই হোক। তো এই বিদ্যুৎ কেন্দ্র বা এই মানে এই বাজারগুলো দীর্ঘ সময়ের জন্য বসে এবং যে বাজার অতি দীর্ঘ সময় বা অদূর ভবিষ্যতের কথা চিন্তা করা হয়, সেগুলো হচ্ছে কি বাজার? অতি দীর্ঘকালীন বাজার। এই অতি দীর্ঘকালীন বাজারে সব কিছু পরিবর্তনশীল, দাম বা এরকম সব কিছু পরিবর্তনশীল। তাহলে আমরা সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে কত প্রকার? 4 প্রকার। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। স্বল্পকালীন বাজার কাকে বলে? স্বল্পকালীন বাজার হচ্ছে যেটা অতি স্বল্প সময়ের জন্য, যে বাজার অতি স্বল্প সময়ের জন্য বসে, যার যোগান পরিবর্তন হয় না, তাকে বলা হচ্ছে স্বল্পকালীন। তারপর হচ্ছে স্বল্পকালীন, যে বাজার স্বল্প সময়ের জন্য বসে এবং যার যোগান আংশিক পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে কি বাজার? স্বল্পকালীন বাজার। এরপর হচ্ছে দীর্ঘকালীন বাজার কাকে বলে? যে বাজার দীর্ঘ সময়ের জন্য বসে এবং যার যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে, যে বাজার সাধারণত 30-40 বছরের কথা চিন্তা করে হয়, সেটা হচ্ছে কি বাজার? অতি দীর্ঘকালীন বাজার। আছে এখন পরীক্ষাতে MCQ আসবে ভিতর থেকে, কোন বাজারের যোগান আংশিক পরিবর্তনশীল হয়? এটা স্বল্পকালীন। কোন বাজারের যোগান পরিবর্তন হয় না? অতি স্বল্পকালীন। কোন বাজার যোগান সম্পূর্ণ পরিবর্তনশীল? দীর্ঘকালীন বাজার। ঠিক আছে কথা? ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।